প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সফটওয়্যার ডেভেলপমেন্ট স্ট্রাকচার এবং প্রত্যেকটা এমপ্লয়ার্সের ডেজিগনেশন সম্পর্কে এবং তাদের ডিটেইল। মূলত আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য খুব উপকারী হবে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডে যারা টেস্টিং শুরু করতে চাচ্ছেন, অথবা যারা আইটি ব্যাকগ্রাউন্ডের বাট এখন হচ্ছে একদমই বিগিনার লেভেলে আছেন, তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা খুবই উপকার হবে। তো এখানে এই যে ডেজিগনেশন বা আমি এটা যেটা এখানে সাজিয়েছি, এখানে মূলত হচ্ছে এসডিএলসি, এসটিএলসি, এটার আন্ডারে কারা কারা কাজ করে বা কোন কোন এমপ্লয়ার্স এখানে কোন কোন রোলে কাজ করে সেইটাই বিস্তারিত আমি এখানে বলেছি। তো প্রথম হাইস্ট যে পজিশনটা সেটা সিইও অথবা সিটিও। সিইও এবং সিটিও আলাদা ডেজিগনেশন, এটা নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটা ডেজিগনেশনের জন্য আলাদা আলাদা এখানে আমার বিস্তারিত বলা আছে। তো প্রজেক্ট ম্যানেজার, প্রোডাক্ট ওনার, বিজনেস অ্যানালিস্ট, ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইনার, ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এসকিউএ টেস্টার মানে এসকিউ ইঞ্জিনিয়ার, দেন হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। এখানে এইগুলো ব্যতীত এখানে যে ডেজিগনেশনগুলো আমার এখানে দেওয়া আছে, এগুলো ব্যতীত কিন্তু অনেক ডেজিগনেশন আছে, সেটা অন্যান্য, এই যেমন এইচআর বলুন, অ্যাকাউন্টস বলুন, এটা আলাদা সেক্টর। অর্থাৎ আমি শুধু এখানে আলোচনা করছি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সময় কোন কোন রোলে কোন কোন এমপ্লয়ার এখানে কাজ করে থাকেন সেটার বিস্তারিত। আর এই জিনিসটা থাকলে সুবিধা হবে, যারা বিগিনার লেভেলে আছেন তারা আসলে বুঝতে পারবেন যে একটা প্রোডাক্ট কিভাবে তৈরি হয়, কোথা থেকে আসে, কার কার কী রোল। তাহলে আপনারা যখন একটা কোম্পানিতে ঢুকবেন তখন একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে একটা সফটওয়্যার কীভাবে ডেভেলপ করা হয়। তো প্রথম আসি সিইও এবং সিটিওর কথা, দুটো আলাদা আলাদা ডেজিগনেশন। এবং সিইও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, যিনি হচ্ছে একদম হাইস্ট র্যাঙ্কিং পারসন ইন এ কোম্পানি। হোয়াইল এভরি কোম্পানি ডিফার্স, মানে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা আছে। সিওর্স আর অফেন রেসপন্সিবল ফর এক্সপ্যান্ডিং দ্য কোম্পানি, ড্রাইভিং প্রবাবিলিটি অ্যান্ড ইন দ্য কেস অফ পাবলিক কোম্পানিজ। আচ্ছা, তার মানে প্রত্যেকটা কোম্পানিতে এরকম সিও রোলটা আলাদা। তবে হচ্ছে সিওটা হচ্ছে হাইস্ট র্যাঙ্কিংয়ে থাকে এবং উনি আসলে চিন্তাভাবনা করেন যে কীভাবে একটা কোম্পানি আরও বড় করা যাবে বা সেই কোম্পানিতে কীভাবে প্রফিট আনা যাবে, অন্যান্য যে কীভাবে ইমপ্রুভ করা যাবে সেই সব কিছু বিষয় নিয়ে তিনি হচ্ছে থাকেন। আর সিটি হচ্ছে চিফ টেকনোলজি অফিসার, যিনি হচ্ছে এমন একজন রেসপন্সিবল পারসন যিনি যত ধরনের ডেভেলপমেন্ট সাইট আছেন এবং যত ধরনের টেকনিক্যাল ধরনের ইস্যু আছে সব কিছুই হলো ইনি দেখেন। ইনি হচ্ছে সিটিও, চিফ টেকনোলজি অফিসার। ধরুন যে সিটিও আমি পরে সামারাইজ করে দেবো, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন এখানে প্রজেক্ট ম্যানেজার। একটা আমি শুধু এখানে যে বিষয়টা চিন্তা করে আপনাদের এই ভিডিওটি শেয়ার করা, সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনের কারা কীভাবে কাজ করবে, এটা আমি শেয়ার করা আপনাদের সাথে। তো প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি? প্রজেক্ট ম্যানেজার হচ্ছে এখানে তিনি একটা প্রজেক্টের লিড নেন এবং তিনি সেই প্রজেক্টটা শুরু থেকে শুরু করে মনিটরিং, কন্ট্রোলিং এবং ক্লোজিং পর্যন্ত সেই প্রজেক্টটার পিছে তিনি লেগে থাকেন। আচ্ছা, ইনি মূলত কাজ করেন হচ্ছে বিভিন্ন ধরনের বাজেট কীভাবে হবে, রিসোর্সেস কীভাবে হবে, বা ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলা লাগবে, বা ক্লায়েন্ট ম্যানেজ করা, বা প্রোডাক্টটা ঠিকঠাক মতো হচ্ছে ক্লায়েন্টের কাছে পৌঁছানো, এই ইন্টারনাল যত ধরনের কিছু আছে সব কিছু প্রজেক্ট ম্যানেজার এগুলো দেখেন। প্রোডাক্ট ওনার হচ্ছে ইনি একজন রেসপন্সিবল পারসন, যিনি হচ্ছে ইনশিওরিং দ্য সাকসেস অফ এ প্রজেক্ট ইন এ স্ক্রাম। অর্থাৎ একটা প্রজেক্টের এক একটা ওনার থাকতে পারে। এখানে প্রজেক্ট ম্যানেজার হতে পারে যে এখানে 2, 4, 5টা প্রজেক্টের একটা ম্যানেজার হতে পারে, প্রজেক্ট ম্যানেজার আন্ডার 2, 4, 5টা প্রোডাক্ট থাকতে পারে। বাট প্রোডাক্ট ওনার হচ্ছে এক একটা প্রোডাক্ট এক একটা ওনার থাকে। অর্থাৎ যিনি প্রোডাক্ট ওনার তিনি ওই নির্দিষ্ট বিষয়টা বা ওই নির্দিষ্ট প্রোডাক্টটা নিয়েই আলোচনা করবেন এবং হচ্ছে তিনি ওই প্রজেক্টের স্ক্রাম থেকে শুরু করে অন্যান্য কিছু যে ফ্রেমওয়ার্ক আছে তিনি এটা মেনটেন করেন। এবং হচ্ছে আমরা স্ক্রাম সম্পর্কে জানি, স্ক্রাম ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা অ্যাজাইল মেথোলজি, যেটা আসলে কমিউনিকেশন এবং হচ্ছে সেলফ অর্গানাইজেশন উইদিন এ টিম। একটা টিমের মধ্যে কমিউনিকেশন, সেলফ অর্গানাইজেশন, কীভাবে কাজটা হচ্ছে, কীভাবে হলে এটা আরও দ্রুত শেষ হবে, বা কোন এমপ্লয়ার কী কী ধরনের সমস্যা বা কে কোথায় আটকে আছে, এই সব কিছু এই অ্যাজাইল মেথড অর্থাৎ স্ক্রামের সময় আলোচনা করা হয়, যেটা হচ্ছে প্রোডাক্ট ওনারটা নিয়ে নেয়। দেন হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, এটা একটা পার্ট। বিজনেস অ্যানালিস্ট হচ্ছে বিএ যেটাকে আমরা বলি, এটা হচ্ছে পার্সন হু প্রসেস, ইন্টারপ্রেটার্স অ্যান্ড ডকুমেন্টস বিজনেস প্রসেস, প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড সফটওয়্যার দো অ্যানালাইসিস টু ডাটা। তো বিজনেস অ্যানালিস্ট হচ্ছে ওনার দায়িত্ব এটা। আর এখানে ডিজাইনার, যখন ডিজাইনার হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার। তো এই ইউআই ইউএক্স ডিজাইনার ইজ এ জব ইট ক্রিয়েট ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, মানে ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ ফ্রেন্ডলি একটা ইউজার ইন্টারফেস বা ইউআই তৈরি করা, বা যত ধরনের হচ্ছে ডিজাইন আছে সব কিছু হচ্ছে এই ডিজাইনাররা করে থাকেন।
পরবর্তীতে ডেভেলপার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে ডেভেলপার যারা আছেন, ডেভেলপার ক্রিয়েট ডায়াগ্রাম দ্যাট হেল্প প্রোগ্রাম রাইট কম্পিউটার কোড, সফটওয়্যার ডেভেলপার্স ক্রিয়েট। অর্থাৎ আমরা যদি একদম জেনুইনভাবে বলি যে ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছেন তারা হচ্ছে কি করবেন, তারা হচ্ছে প্রোডাক্টটার যে ইউআই বা যে ডায়াগ্রাম আছে সেটা হচ্ছে ইউআই গুলা মানে লিখবেন, দেন আবার হচ্ছে কিছু কিছু ডেভেলপার হচ্ছে আবার ব্যাক এন্ডে কাজ করবেন, আবার কোড লিখবেন, সেই কোডের উপর ভিত্তি করে আবার ফ্রন্ট এন্ড কাজ করবেন। তো এই সব কিছু অর্থাৎ সফটওয়্যার তৈরি করা হচ্ছে ডেভেলপারদের কাজ, আমরা যদি খাস বাংলায় বলি। আর এখানে আসলে একটা বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কী কী টাইপের হয়। অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার ওয়েব হয়, অ্যাপ এখানে হতে পারে অ্যান্ড্রয়েড, আইওএস হতে পারে। তো এখানে ডেজিগনেশন আকারে দেখা যাচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, আইওএস ডেভেলপার। অর্থাৎ ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা মূলত হচ্ছে, ব্যাক এন্ড ডেভেলপার যারা যারা হচ্ছে এপিআই নিয়ে কাজ করে, অর্থাৎ ব্যাক এন্ডে যে কাজগুলো করা হয় তারা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। এবং ফ্রন্ট এন্ড অর্থাৎ যারা হচ্ছে ডায়াগ্রামগুলো নিয়ে কাজ করে, বা যারা ফ্রন্ট এন্ডের মানে গেট, তারপর হচ্ছে মানে গেট এপিআই, পোস্ট এপিআই এগুলো নিয়ে কাজ করে, তারা কি ডাটাটা ইনপুট আকারে দেখা মানে আউটপুট করে। অর্থাৎ আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পারি যে বিষয়গুলো, যে কাজগুলো করে তারা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে যে এই ফ্রন্ট এন্ড এবং হচ্ছে ব্যাক এন্ড দুইটা কাজই যিনি পারেন তাকে আমরা ফুল স্ট্যাক ডেভেলপার বলে থাকি। আর অ্যাপ ডেভেলপার হচ্ছে এইগুলো মূলত হচ্ছে এখানে বলা চলে যে ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপার ওয়েবের। আর এখানে অ্যাপ ডেভেলপার মূলত যারা মোবাইল অ্যাপ নিয়ে কাজ করেন, আইওএস ডেভেলপার মানে অ্যান্ড্রয়েড নিয়ে যারা কাজ মানে আইওএস নিয়ে যারা কাজ করেন তারা আইওএস ডেভেলপার। পরবর্তীতে এসকিউএ বা টেস্টার বা এসকিউ ইঞ্জিনিয়ার, আমরা যারা এসকিউ ইঞ্জিনিয়ার আছি তাদের রেসপন্স মানে তাদের হচ্ছে রেসপন্স হচ্ছে একটা প্রোডাক্ট কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে হচ্ছে সেটার মানে ভ্যালু কাস্টমার কাছে বাড়ানো যায়, এটাতে কোনো ধরনের বাগ যেন না থাকে। এখানে আমরা যত ধরনের টেস্টিং আছে সেই টেস্টিংগুলো করব, ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন টেস্টিং, বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে করবো। এই সব কিছু হলো আমাদের টেস্টারের কাজ। অর্থাৎ আমাদের টেস্টারের এখানে মেইন কাজটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলো আমাদের ডেভেলপার তৈরি করেছেন বা আমাদের কোম্পানি তৈরি করেছেন, এটা যেন হচ্ছে ক্লায়েন্টের কাছে উইদাউট এনি বাগ ছাড়ার জন্য সেটা যায়, এবং সেটা যেন 100% হয়, অ্যাকুরেসি যেন 100% হয়, আমরা সেটা ইনশিওর করব। অর্থাৎ তারা প্রোডাক্ট তৈরি করেছে এবং আমরা এখানে চেক করে দেখবো ভিতরে ইন্টারনাল কোনো ধরনের ইরো আছে কিনা, এটা আমরা চেক করে আমরা দিয়ে দেবো যারা আমরা এসকিউ ইঞ্জিনিয়ার। আর DevOps engineer, a DevOps engineer is an IT professional who works with software developers, system operators, SysOps, and other production IT staff to oversee কোড রিলিজ অ্যান্ড ডেপ্লয়মেন্টস। অর্থাৎ একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন দুটো নিয়ে কাজ করবেন, যেখানে হচ্ছে তারা একটা মানে সার্ভার মেনটেন করা, ডাটাবেস মেনটেন করা, তারা হচ্ছে রিলিজ এবং ডেপ্লয়মেন্ট, এবং সাথে সাথে ভিতরে মানে প্রোডাক্ট সিকিউরিটি ইনশিওর করা যেন তাদের সার্ভারটা হ্যাক না হয়, মানে এই টাইপের যে সিকিউরিটি ইনশিওর করা, মানে এই টোটালি কাজ হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার করে থাকেন। তো আমি একটু আপনাদের প্রথমের দিকে যাচ্ছি, প্রথমের দিকে একটু আমি যদি আবার রিপিট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে একটা কোম্পানিতে যখন কোনো প্রোডাক্ট আসেন, সিইও, সিটিও বা সিইও যার মাধ্যমে আসুক, সেটা হচ্ছে তারা একটা ইন্টারনাল মিটিং করবে, সিইও, সিটিও বা প্রজেক্ট ম্যানেজার একটা মিটিং করবে। সেই মিটিংটা করার পরে হচ্ছে এখানে কীভাবে কাজগুলো তারা করবে, যেটা আমরা এসডিএলসি পড়েছি, কীভাবে কাজগুলো করবে এটা সিস্টেম করে দেন হচ্ছে প্রোডাক্ট ওনারা এখানে থাকতে পারে। তো তারপর হচ্ছে কি করবে, তারপর প্রজেক্ট ম্যানেজার, প্রোডাক্ট ওনার এনারা মিলে বা প্রোডাক্ট ওনারের সাথে ডিজাইনাররা মিলে দেন সে রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টগুলো ডিজাইন করবে। সেই ডিজাইন অনুযায়ী আবার ডেভেলপাররা বা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যারা আছেন সবাই মিলে সেই ডিজাইন অনুযায়ী তারা হচ্ছে মানে কোডগুলো লেখা শুরু করবেন বা প্রোডাক্টের কোডগুলো লেখা শুরু করবেন। কোড লেখা শেষ হলে দেন হচ্ছে কিউএ বা এসকিউএ যারা আছেন সেই কোডের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের টেস্টিং আছে, যেটা আমরা অলরেডি বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি এবং ধারাবাহিকভাবে এই সিরিজেও আলোচনা করব আমি। তো তার টেস্টগুলো করবেন, টেস্টগুলো করে এনারা যখন হচ্ছে কনফার্ম করবেন বা ফাইনাল করবেন যে এখানে কোনো ধরনের বাগ নাই বা সব কিছুই ওকে আছে, এখন রিলিজেবল, দেন হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার যারা আছেন তারা হচ্ছে সেটার ডেভেলপমেন্ট থেকে করে মেনটেনেন্সের যে বিষয়গুলো আছে তারা মেনটেন করে। তো আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে একদম সামারাইজভাবে বললাম। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কারো কোনো কমেন্টস থাকে কোনো কিছু বিষয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।